সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখতেছি একজন বৃদ্ধা মহিলা লাঠিতে বর দিয়া মায়ার নবীর দিকে আসতেছেন। ওই বৃদ্ধা মহিলাকে দেখা মাত্রই মায়ার নবী তিনি বসা থেকে দাঁড়ায় গেলেন। আর ওই মহিলার সম্মানে আমার নবী দৌড় শুরু করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর নবী কারো সম্মানে দাঁড়ান না, কারণ আমার মায়ার নবীর চেয়ে সম্মানী আর কেউ হতে পারে না, ঠিক কি না? মায়ার নবী কারো সম্মানে দাঁড়ান না, কিন্তু এই জায়গায় নবীজি দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়াইলেন তা না, বরং ওই মহিলার সম্মানে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের জামাত রেখে নবী দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরাও পিছনে পিছনে গেলাম, আমরাও নবীজির পিছনে পিছনে গেলাম। যাইয়া আমরাও অবাক হয়ে তাকায় রইলাম। ওই বৃদ্ধা মহিলাকে আমরা কোনোদিন দেখি নাই, কোনোদিন আমরা তাকে দেখি নাই, চিনিও না। কে সেই বৃদ্ধা মহিলা? বাঁকা হয়ে গেছি, কোমর বাঁকা হয়ে গেছি, লাঠিতে বর দিয়া হাঁটতে হয়। মায়ার নবী দয়ার নবী পাশে যাইয়া আল্লাহর নবী তার নবুয়তি চাদর নিজের গা থেকে নবী খুলে ফেললেন। খুইলে নবী বলতেছেন, মা গো, তুমি কেন কষ্ট করে মুহাম্মদের দরবারে? তুমি যদি আমাকে খবর দিতা গো মা, মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেত। এই বইলাই পবিত্র নবুয়তি চাদর নিজের গা থেকে নবী খুলে ফেললেন। কইলা নবী মাটিতে চাদরখানা বিছায়া দিলেন, আর চাদর মাটিতে বিছায়া বলেন, মা দয়া করে তুমি নবীর নবুয়তি চাদরে বসে যাও। আল্লাহর বান্দি তিনি জুতা কইলে তিনি বসতে চাইলেন, কিন্তু আমার আপনার নবী কই না গো মা, জুতা খুলবা না, তোমার জুতার ধুলি বালিতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কে সেই মহিলা, কি তার পরিচয়? কোনদিন আমরা তার দেখি নাই, চিনিও না। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবীজি কান্দেন আর বলেন, সাহাবীরা রে, কোনদিন তোমরা দেখো নাই, কিন্তু আজকে ভালো করে দেখে নাও। এতদিন পর্যন্ত তোমরা শুধু নাম শুনেছ, নবীজির দুধমার নাম তোমরা জানোনি। সাহাবীরা কই, নবী গো, আপনার দুধমার নাম হালিমা সাদিয়া। আল্লাহর নবী কই, সাহাবীরা রে, জন্মের আগে আমি নবী বাবা হারাইলাম, বাবার আদর কেমন আমি নবী তা জানি না। আপু ডাক দেওয়ার ভিতরে কত মজা, এটা আমি নবী বুঝি না, জানিও না। বুঝবার পরপরে মা হারাইলাম, মার সেবা করতে আমি নবী পারি নাই, মার খেদমত আমার নসিবে নাই। কিন্তু তোমরা জানো নবীর একজন দুধমা আছে, দুধমার নাম জানো নি? সাহাবীরা কই, নবী গো, আপনার দুধমার নাম হালিমা সাদিয়া। আল্লাহর নবী কই, আজকে ভালো করে দেখে নাও, যিনি নবীর নবুয়তি চাদরে তিনি জুতা সহ বসলেন, ইনি আর কেউ নন, ইনি হলেন তোমাদের নবীর দুধমা, যার নাম হলো হালিমা সাদিয়া। আর একটু জোরে কন্যা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना के तो मागे अरबी है, ताजदार मदीना के तो मागे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु अकबर। जुरकन আবু হুরায়রার মা তিনি মুসলমান না, তিনি কাফের। আল্লাহ নবীর দরবারে আবু হুরায়রা যান,
মা সেটা সইতে পারে না। মা সন্তানকে গালাগালি করে, বাধা দেয়, মুহাম্মদের কাছে তুমি যাও না, যাও না, যাও না। আবু হুরায়রা আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা নবীকে বলেন, নবী গো, আমার আম্মা তিনি কাফের, তিনি তো মুসলমান না, আপনার দরবারে আমাকে আসতে দেয় না, মুসলমান হয়েছে, আম্মা সেটা পছন্দ করে না। আল্লাহর নবী কয়, আবু হুরায়রা, মার জন্য বেশি বেশি দোয়া করো। যদিও তোমার মা তোমাকে বকা দেয়, তবু মার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবা না। আমার দরদি নবী, মায়ার নবীর কথা শুনে একজন অমুসলিম মার সাথেও নবী বলতেছেন খারাপ আচরণ করা যাবে না। বাকি আমি নবীর কাছে তুমি দোয়া চাও, তুমিও দোয়া করো। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আম্মার জন্য একটু আপনি দোয়া করেন। আল্লাহ নবী সাথে সাথে হাত উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, উম্মালিক আবু হুরায়রার আম্মাকে তুমি হেদায়েত দাও। আবু হুরায়রা নবীর সাথে হাত উঠাইলেন, যেই মাত্র মায়ার নবী তিনি আবু হুরায়রার মায়ের জন্য দোয়া শুরু করে দিলেন। আবু হুরায়রা তিনি সাথে সাথে দোয়া সাইরা বাড়ির দিকে দৌড় শুরু করে দিলেন, দৌড় শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞেস করে, আবু হুরায়রা, নবীর সঙ্গে হাত উঠাইলা, এখন তুমি হাত সাইরা আবার দৌড় শুরু করে দিয়েছো, কারণ কি? আবু হুরায়রা কয়, আমি দেখতে চাই আমি বাড়িতে আগে যাই নাকি নবীর দোয়া আগে যায়। দরজার সামনে যে আবু হুরায়রা হাজির, দরজার সামনে যায় দেখি মা দরজা বন্ধ। ডাক দে মা, ভিতর থেকে মা আওয়াজ দেয়, কয় আবু হুরায়রা একটু অপেক্ষা করো বাবা, আমি গোসল কইরা নেই। আল্লাহু আকবার। মা গোসল করে পবিত্র হইতেছি, একটু অপেক্ষা করো। গোসল হইয়া মা পবিত্র হইয়া দরজাটা কইলা দিলেন। আবু হুরায়রার দিকে মা তাকায় কয়, বাবা আবু হুরায়রা, আমাকে তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। এজন্য বলতেছি রে ভাই যুবক, ইসলাম বাপমার কদর যতটুকু শিখায় অন্য ধর্মে তা শিখায় না, তা বলেও না। আমার আল্লাহ যা বলেছেন, নবী যা দেখাইছেন, নবী যা বাস্তবে শুনাইছেন, এমনটা কোন ধর্মে পাওয়া যায় না, কোন মনীষীর দ্বারা পাওয়া যায় না। ইসলাম মা হিসাবে নারীদের সম্মান দিয়েছে, স্ত্রী হিসাবে নারীদের সম্মান দিয়েছে, বোন হিসাবে নারীদের সম্মান দিয়েছে, মেয়ে হিসাবে নারীদের সম্মান দিয়েছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন, যুবকের দল, কার সাথে বেয়াদবি করো, কার মনে কষ্ট দাও, কারে তুমি যন্ত্রণা দাও, কারে তুমি বাদ দাও না, কার গায়ে হাত উঠাও, তার পায়ের নিচে আল্লাহ তোমার জান্নাত রেখে দিয়েছে। যার কলিজায় তুমি বেতা দিয়ে তুমি আল্লাহকে পাইতে চাও রে যুবক, আল্লাহর নবী রহমতের নবী কয়, কোনদিন তোমার সেই জান্নাত মিলবে না যদি মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় যদি ব্যথা থাকে, যদি বাপ মার কলিজায় ব্যথা থাকে। এ যুবক মনে রাখো, মায়ার নবী কয়, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহ, দাওয়াতুল মাজলুম ওয়াদাওয়াতুল মুসাফির ওয়াদাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহর নবী বলেন সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মুসাফিরের মনে কষ্ট দিও না, মুসাফিরের কাছ থেকে দোয়া নিও, আল্লাহর দরবারে মুসাফিরের দোয়া কবুল। মজলুমের অন্তর থেকে আহ শব্দ বের করায়ও না। গায়ে তোমার শক্তি আছে, গোষ্ঠী তোমার বড়, টাকা পয়সা তোমার বেশি, ক্ষমতা তোমার অনেক, এই বইলা তুমি সমাজের কোন দুর্বল মানুষের গায়ে হাত উঠাইও না, তারে ধমক দিও না রে গোলাম। যদি ওই দুর্বল মানুষটা অন্তর থেকে আহ কয়া কয়, মালিক দুনিয়ার আদালতে আমি বিচার পাবো না, সমাজের সবগুলি মানুষ তার পকেটের মানুষ, বিচারে বসলে বিচার পাবো না,
কোর্টে গেলেও আমি রায় পাবো না, কারণ আমার পয়সা নাই। জজকে সে টাকা দিয়া কিনে নিবে। ও মালিক, দুনিয়ার আদালত বাদ দিলাম, তোমার আদালতে মামলা দিলাম। যদি এমন কোন কথা কোন দুর্বল কয়ে বসে, মনে রাখবা তোমার জীবনের হজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের যাকাত, তোমার জীবনের নামাজ সবকিছু আল্লাহর আদালতে আটকা পড়ে থাকবে। ওই মজলুমের শব্দ আল্লাহর আদালতের ফাইলে জমা হয়, মাঝখানে কেউ তারে বাধা দেয় না, কেউ তারে আটকাইতে পারে না। ঠিক তেমনি ভাবে বাপ মার অন্তরের থেকে দোয়া, এই দোয়াও আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মার অন্তরের বদদোয়া, এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। তোমার জীবনে কেন সফলতা পাও না, কেন তুমি লাভ দেখো না, কেন তুমি সামনে অন্ধকার পাও? দেখো না, জীবনের পাওয়ার হাউস থেকে লাইন কাটা নাকি লাইন ওকে। এই যে লাইট লাগাইলাম, লাইট লাগাইছি, জ্বলবে কি জ্বলবে না পরে চিন্তা করতে হবে। ফ্যান লাগাইলাম, চালাইতে যদি হয়, পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করি তাহলেই লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। যদি আমি পাওয়ার হাউস থেকে লাইন ওকে না করি, এই লাইট কিন্তু জ্বলবে না, ফ্যান কিন্তু ঘুরবে না। যদি এই লাইট জ্বালাইতে হয়, ফ্যান যদি ঘুরাইতে হয়, পাওয়ার হাউস থেকে লাইন ওকে করো। তোমার আমার জীবনে আল্লাহ পাক কিছু বাতি লাগায় দিছে, ওই বাতিগুলা যদি যুবক তোমার জীবনে জ্বালাইতে হয়, তাহলে জীবনের পাওয়ার হাউস হলো বাপ মা। ওই বাপ মা থেকে লাইন জীবনের ওকে রাখো। জীবনের বাতি জ্বালায়া দিবে কে? আর একটু জোরে মালিকের নাম কে? জীবনের বাতি জ্বালায়া দিবে কে? লেখাপড়ায় বরকত পাইবা, ব্যবসায় সফলতা পাইবা, চাকরিতে প্রমোশন পাইবা, ফসল আদিতে তুমি বরকত পাইবা। সন্তানকে আল্লাহ, তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে। হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, বাপ্পার দোয়া যেই সন্তানের উপরে থাকে, এক নাম্বার ফায়দা, দুনিয়াতেই আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা এরপর হবে না, টাটা মাথায় পড়ার কথা এরপর আল্লাহ ফালাবে না, যদি বাপ মার দোয়া পিছনে থাকে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যদি বাপ মার বদ্ধ অন্তর থেকে আসে, রে যুবক, যা হওয়ার ছিল না বিপদ, এই বিপদটাও তোমার উপরে এসে পড়ব, এটাও তোমার উপরে এসে পড়ব। লেখাপড়ার ভিতরে তুমি বরকত পাইবা না। এজন্য যুবক বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনো। আল্লাহ বলতেছেন, এ দুনিয়ার সন্তানের দল, কেমন করে তোমরা বাপ মার সাথে ভালো আচরণ করবা, আমি আল্লাহ নিজে তাফসীর করে বলতেছি, শোনো। ইম্মা বইলা আল্লাহ নিজে তাফসীর শুরু করে দিলেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, বিশেষ করে তোমার মা, তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ বয়সী মা আর বাবা অনেক দুর্বল হয়ে যায় রে যুবক। মনে রাখবা, বৃদ্ধ বয়সে বাবার গায়ে শক্তি নাই, মার গায়ে শক্তি নাই, বাবা রুজি করার ক্ষমতা নাই, পয়সা কামাই করার ক্ষমতা বাবার নাই। ওই বৃদ্ধ বয়সে মানুষ শিশু বাচ্চার মতো হয়ে যায়, ঠিক না? বৃদ্ধ বয়সী মানুষগুলি শিশু বাচ্চার মতো হয়ে যায়। শিশু বাচ্চাটা যেমন শিশুকালে কিছু করতে পারে না, আর দিকে তাকায় তাকে একটু আদর করলে পরে বাবার কুলে যায় বসে, শাসন করলে পরে দূরে চলে যায়। ঠিক তেমনি ভাবে বৃদ্ধ বয়সী বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা সন্তানের চেহারার দিকে ওইভাবেই তাকায় থাকে। যখনই সন্তান আব্বু কয়ে ডাক দেয়, আম্মু কয়ে ডাক দেয়, তখনই বৃদ্ধ বাপ মার কলিজাটা খুশিতে ভরে যায়। যখনই মুখ বইরা আব্বা আম্মা কয়া ডাক দেয়, তখনই বাপ মার দিল খুশি হয়ে যায়। কারণ বৃদ্ধ বয়সে তারা একদম অসহায়। সন্তান যদি বাজার থেকে বাবার জন্য ঔষধ কিনে আনে, তবেই তো বাবা ঔষধ পায়। বাবার নিজে ঔষধ কেনার ক্ষমতা নাই। বাবার ডায়াবেটিস, বাবার প্রেসার, মায়ের প্রেসার, ঔষধ লাগবে তো সন্তানের চেহারার দিকে তাকায় থাকে। বাজার থেকে সন্তান যদি বাবার জন্য মায়ের জন্য শীতের কাপড় আনে,
তবেই তারা শীতের কাপড় পায়। শিশুকালেও একদিন তোমার এমন অবস্থা ছিল, বাবা যদি তোমার জন্য ঔষধ আনতো তবেই তুমি ঔষধ পাইতা, শীতের কাপড় যদি বাবা আনছে তবেই তুমি পাইছো। এ যুবক, শিশুকালে কিন্তু মনে রাখো, তোমার বাবার নিজের কাপড়টা আগে কিনে নাই, শীতের কাপড় সবার আগে সন্তানের জন্য কিনছে। ঔষধটা যদি কিনছে, নিজেরটা আগে নয়, নিজেরটা আগে কিনে নাই, আগে সন্তানের ঔষধটা আগে কিনছে। পকেটে টাকা না থাকলে ধার করছে, ঋণ করছে, এরপর সন্তানের জন্য ঔষধ নিয়ে আসছে। আল্লাহ পাকের জন্য এই বৃদ্ধকালের কথাটা আলাদাভাবে উল্লেখ করে বলতেছেন, দুনিয়ার সন্তানের দল, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো। শিশুকালে তোমার মা তোমার বাবা যেইভাবে তোমার জিনিসটা আগে পূরণ করেছে, বৃদ্ধ বয়সে বাপ মার জিনিসটাও তুমি আগে পূরণ করবা। وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ। পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার ভিতরে আল্লাহ বলে, ও বন্ধু, মানুষেরা তোমাকে জিজ্ঞেস করে সম্পদ কোন খাতে ব্যয় করবে, টাকা পয়সা কোন জায়গায় খরচ করবে। আমি আল্লাহ 5টা জায়গার কথা বইলা দেই। তোমার বেতনের টাকা দিয়া তুমি কি কাজ করবা, তোমার রুজির টাকা দিয়া তুমি কোন জায়গায় খরচ করবা। আল্লাহ পাক বলে, বন্ধু, তোমাকে মানুষ জিগায়, জবাব তুমি দাও, তোমার দেওয়া লাগবে না, আমি আল্লাহ জবাব দিতেছি। আল্লাহু আকবার জোরে বলে। ফালিলওয়ালিদাইন, আল্লাহ বলেন, বন্ধু, মানুষদের কি জানায় দাও, নিজের টাকা সবার আগে খরচ হবে বাপ মার জন্য। নিজের টাকা সবার আগে খরচ হবে কার জন্য? সবার আগে খরচ হবে কার জন্য? কথাটা কার? আরেকটু জোরে কোন কথাটা কার? তাহলে বাজারে গিয়ে যদি আমি দেখি ঔষধ আমারও লাগে, আমার আব্বারও লাগে, পকেটে টাকা আছে অল্প, একজনের ঔষধ কিনলে আরেকজনেরটা কেনা যায় না, তাহলে বলুন, আমার আল্লাহর কথা যদি আপনি মানেন, নিজের ঔষধটা আগে কিনবেন না বাবারটা? বুঝা বলেন, বুঝা। আমার স্ত্রীর ঔষধ লাগে, আমার মায়ের ঔষধ লাগে, কিনা যাবে শুধু একজনেরটা, পকেটের টাকা কম, তাহলে বলুন কারটা আগে, স্ত্রীরটা না মায়েরটা? আওয়াজ আসতে হইছে, সবাই কয় না? বউয়েরটা না মায়েরটা? কথাটা কার? আর একটু জোরে কথাটা কার? শীতের কাপড়ের প্রয়োজন আমার সন্তানেরও, কলিজার টুকরো সন্তান। শীতের কাপড়ের প্রয়োজন আমার সন্তানেরও, আমার বাপ মারও। কিনা যাবে একজনের, বলুনটা সন্তানেরটা কিনবো না বাপ মারটা? বাপ মারটা আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইন। মা বাবারটা সবার আগে, সবার আগে। এজন্য এর যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় তিনি বলতেছেন, ও দুনিয়ার সন্তানের দল, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখবা। শব্দটা মুখ দিয়ে বের করাবা না। এমন কোন আচরণ তুমি কইরো না রে গোলাম, যে আচরণে তোমার আম্মার মুখ থেকে শব্দ বের হয়, বাবার জবান থেকে উফ শব্দটা বের হয়, এমন উফ শব্দটাও মুখ থেকে বের করায়ও না। কারণ উফ শব্দ যদিও ছোট্ট, কিন্তু আল্লাহর আরশে পৌঁছতে মাঝখানে কোনো বাধা থাকে না, মাঝখানে কোনো বাধা থাকে না। এজন্য যুবক, আমি বাস্তব 2টা ঘটনা শোনাবো। এই দুনিয়াতে বাপ মার সেবা কইরা কে কত বড় হইছে, আর বাপ মার সাথে বেয়াদবি কইরা কে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণ শাস্তি দুনিয়াতে নগদ পাইছে। বাস্তব 2টা ঘটনা শোনাবো। কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ওয়াজ করুনি নাম শুনছেন নি আপনারা? ওয়াজ করুনি, ওয়াজ করুনি আল্লাহর বহুত বড় ওলি। ইয়ামেনের করণ এলাকায় থাকেন বৃদ্ধা মা, মাকে নিয়ে ওয়াজ করুনি জঙ্গলের মধ্যে থাকেন, উটটা খালি করেন, মার খেদমত করেন, মার সেবা করেন। এইদিকে মদিনায় আমার নবী রয়, দয়ার নবী মদিনাতুল মুনাওয়ারায় আসার জন্য ওয়াজ করুনি, মায়ার নবীকে দেখার জন্য তিনি পাগল।
কারণ তিনি তো মায়ার নবীর আশিক। মাকে বলতেছেন, মা গো, আমি তো মদিনায় যেতে চাই, আমার মায়ার নবীর এক নজর দেখতে যাব। মা বলতেছে, বাজান তুমি তো নবীকে দেখতে যাবা, ভালো কথা, কিন্তু আমি মাকে কার কাছে রেখে যাইবা? আমি মার খেদমত কে করবে? আমি তো ঠিক মতো হাঁটতে পারি না, চলতে পারি না রে বাজার। বাস করিনি কই, মা তোমার কষ্ট হলে আমি মদিনায় যাব না, আমার নবীকে দেখতে তিনি যাইতে পারেন না, কারণ মায়ের খেদমতের কষ্ট হবে, অসুবিধা হবে। এই দিকে আল্লাহ পাক আমার নবীর কাছে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ পাক জানাই দিছে, বন্ধু তোমার একজন মস্ত বড় আশেক, সেই ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকি, নাম হলো ওয়াইজ। জানোনি সে তোমার কত বড় আশিক? সে মস্ত বড় আশিক, কিন্তু মার খেদমতের কারণে তোমাকে দেখতে পারে না। এ বন্ধু, মার খেদমতের নির্দেশ তো আমি আল্লাহ দিয়েছি, আমার নির্দেশ মানতে যায় তোমাকে দেখতে পারে না। এজন্য আমি আল্লাহ তার মার দোয়ার বদৌলতে তারে জগতের শ্রেষ্ঠ ওলিদের খাতায় নাম লিখে দিছি। তার মা হাত উঠায় কইছে, মালিক, আমার ওয়াজের জন্য আমি কিছুই দিতে পারি না, কিন্তু এই দুইটা হাত তোমার দরবারে উঠায় দিলা। আল্লাহ, আমার ওয়াজকে তুমি শুধু ওলি বানাইলে আমি খুশি না গো মালিক, জগতের ওলিদের সর্দার তুমি বানায় দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু আমি তারে জগতের ওলিদের শ্রেষ্ঠ ওলি বানায় দিছি, সে তোমার মস্ত বড় আশিক। শুধু সে আশিক নয়, আমি তারে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছি। সে হাত উঠাইতে দেরি হয়, কিছু চাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? যে হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। যুবক, একটু দিল দিয়া কথাগুলো শোনো। আল্লাহ নবী রহমতের নবী খবর পাইলেন, খবর পেয়ে মায়ার নবী অসুস্থ। নবী বুঝতেছেন নবী দুনিয়ায় আর বেশি দিন থাকবেন না। ওই অবস্থায় নবী বলেন, উমর কোথায়? আলী দিকে আসো, শুনো আমি একটা সংবাদ দিয়া যাই, একটা খবর দিয়ে যাই। আমার একজন মস্ত বড় আশিক ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকে, নাম হলো ওয়াইজ। ওমর, আমার আল্লাহ আমাকে জানাইছেন সে আমার মস্ত বড় আশিক। শুধু আশিক না, আল্লাহ তারে ওলি বানাইয়া মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। এ ওমর, আমার ইন্তেকালের পর আমার পরনের জুব্বাটা আমি তাকে হাদিয়া দিলাম, হাদিয়া। আমার ইন্তেকালের পর এই জুব্বাটা নিয়ে তুমি তার সন্ধানে বের হবা, ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে যায় তুমি তারে তালাশ করবা, তালাশ কইরা আমার পরনের এই জুব্বাটা তুমি তারে দিয়ে দিবা। জাননি এত বড় মাকাম, এত বড় মর্যাদা সে কেমনে লাভ করেছে? শুধু মাত্র মার দোয়ার বদৌলতে। হযরত ওমর কয়, নবী গো চিনব কেমন করে? আল্লাহ নবী কয়, তার চেহারাটা এমন, তার বডিটা এমন, তার চুলটা এমন, তার হাতটা এমন, তার পাটা এমন, হাতের ডান হাতের তালুতে একটা সাদা দাগ দেখতে পাইবা। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে বলতেছেন সে কোনোদিন আপনাকে দেখে নাই, আপনিও তারে দেখেন নাই গো নবী, কেমন করে তার চেহারার পরিচয় দিচ্ছেন, বডির পরিচয় দিতেছেন? আল্লাহর নবী রহমতের নবী কয়, ওমর রে, আমার আশিক স্বপ্ন যুগে আল্লাহ আমাকে বহুবার দেখায়া দিছে। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী রহমতের নবী বলেন, কেউ যদি স্বপ্নে আমি নবীকে দেখে যেন সে বাস্তবেই আমাকে দেখলো, আর যে স্বপ্নে নবীকে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহর নবীর স্বপ্নে যে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। নবীকে স্বপ্ন দেখার একটা বহুত বড় আমল বুজুর্গানে কেরাম বলছেন, ঘুমানোর আগে যদি কেউ রেগুলার প্রতিদিন এশার নামাজ পড়া যখন ঘুমায় 100 বার দুরূদ শরীফ পড়া যদি সে ঘুমায়, 100 বার দুরূদ শরীফ পড়া যদি কেউ ঘুমায় প্রতিদিন,
তাহলে ফুকাহাগণ সুফিয়ানে কেরামগণ বলেন মৃত্যুর আগে আগে আল্লাহ তারে স্বপ্ন যুগে নবীর স্বপ্নে দেখায় দিবে। পারবো না এই আমলটা করতাম ইনশাআল্লাহ। ছোট্ট দুরূদ শরীফ, ছোট্ট লম্বা দুরূদ শরীফ পড়া লাগবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার, আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার। এভাবে আপনি একটা কিলিয়ে তাসবির দানা লইয়া 100 বার প্রতি রাত ঘুমাইবার আগে পয়রা পয়রা ঘুমাইয়েন। আল্লাহ আপনাকে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে নবীর সাথে দিদার নসিব করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, কেমনে দেখলেন? নবী বলেন, স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখায় দিছে আল্লাহর নবীর পরনের জুব্বা। হযরত ওমর নবীর ইন্তেকালের পর এই জুব্বা নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন। সঙ্গে আছেন আলী। ইয়ামেন ঢুকলেন, করণ এলাকায় আসলেন। মানুষকে জিজ্ঞেস করেন, তোমরা ওয়াইজ নামে কাউরে চিনোনি? কেউ কয় না, চিনি না, চিনি না। একজন রাখাল কয়, হ, একজন ওয়াইজ নামে একটা লোক আছে, আমরা যারে পাগল বলে ডাকি। জঙ্গলের ভিতরে থাকে, সাধারণভাবে আমাদের মতো চলাফেরা করে না। জঙ্গলের ভিতরেই থাকে, একটা উট রাখালি করে। আর তার মা আছে বৃদ্ধা মা, মাকে নিয়ে ওখানে একটা ঝুপড়ির মধ্যে থাকে। মাঝে মাঝে তারে জঙ্গলের ভিতরে সেজদারত অবস্থায় কানতে শোনা যায়। সেজদারত অবস্থায় তারে কানতে শোনা যায়। যখনই সে সেজদায় কান্দে গো, তখনই আমাদের পশু, আমাদের উটগুলিও কান্না শুরু করে, খানা তারা বন্ধ করে দেয়। তার কান্নার সাথে সাথে পশু পাখিগুলি স্তব্ধ হয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী চলো, তাহলে ওই দিকে আমরা যাই, হয়তো আমরা তার সন্ধান পেয়ে গেছি রে আলী। হযরত ওমর তিনি চলে আসলেন জঙ্গলের ভিতরে, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। পাইলেন হযরত ওমর তার চেহারার দিকে তাকান, বডির দিকে তাকান, চুলগুলির দিকে তাকান। তাকে হযরত ওমর তিনি দেখতেছেন আল্লাহর নবীর বলে দেওয়া বিবরণ 100 তার সাথে মিলতেছে। তখনই হযরত ওমর বলে, আপনার নাম ওয়াইস, আল্লাহর নবী আপনার কাছে আমাদেরকে পাঠাইছেন। এই কথা বলতে ওয়াজ করুনি, নবী যে ওয়াজের কাছে আপনাদেরকে পাঠাইছেন, আমি সেই ওয়াজ না। আল্লাহু আকবার, জোরে কর। আমি এত বড় হতে পারি না, এত বড় হতে পারি না যে আমার খুঁজে নবী লোক পাঠায় দিবে। সুবহানাল্লাহ। খাঁটি আল্লাহওয়ালারা তাদের উইলায়াতকে গোপন রাখতে চায়, ঠিক কি না? খাঁটি আল্লাহর ওলি যারা সবসময় গোপন থাকাকে পছন্দ করে, প্রকাশ হতে চায় না। আর বেজাল যেখানে আছে এখানে খালি ফটর ফটর, বেজাল যেখানে আছে এখানে খালি অ্যাডভার্টাইজ, এখানে খালি সাইনবোর্ড, এখানে খালি ব্যানার। আছে না নাই? আশিকে রাসূল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারা শরীরে সুলকানি, নাম আর খুঁজে পাওয়া যায় না। কি নাম কই? কই নাম দিয়ে কি হইব? টাইটেল ফল, টাইটেল দেখো না, নাম দিয়ে কি হইব? কিন্তু খাঁটি আল্লাহর ওলি যারা এরা নামের আগে পিছে তো টাইটেল লাগায় না, ঠিক কি না? জোরে কোন? উজানি পীর সাহেব রাহিমাহুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব, আল্লাহর ওলির নামের আগে এমন কোন টাইটেল ছিল না, ঠিক কি না? কোন টাইটেল ছিল না। চরমুনার পীর আল্লাহর ওলি দুনিয়াতে নাই, নামের আগে টাইটেল ছিল না, এখনো আছে, নামের আগে তাদের কোনো টাইটেল নাই। বোঝা গেল খাঁটি জিনিসের টাইটেল লাগে না, বেজাল জিনিসের টাইটেল লাগে, ঠিক কি না? ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, মনোযোগ দিয়ে শুনো। যেই মাত্র দেখা যায় হযরত ওমর নিজের পরিচয় দিয়া বলতেছেন, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী ওমর, ইনি হলেন নবীর সাহাবী আলী। আমার নবী, দয়ার নবী, তিনি দুনিয়াতে নাই, নবী ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের খবর পেয়ে ওয়াজ করুনি কানতে শুরু করলেন। এরপরে বলতেছেন, মায়ার নবী তার পরনের জুব্বাটা আপনাকে হাদিয়া দিয়া দিছেন। ও আল্লাহর ওলি, নিজের আর গোপন রাখেন না,
কি এমন নেক আমল করেছেন গো? নবীর পরনের জুব্বা পাওয়ার জন্য আমি উমর পাগল ছিলাম, আবু বকর পাগল ছিল, উসমান পাগল ছিল, আলী পাগল ছিল, সালমান ফার্সি পাগল ছিল। ডাইনে বামে সারা জীবন নবীর সাথে তাইকা জীবন কাটায় দিলাম, কিন্তু নবীজির ইন্তেকালের আগে পরনের জুব্বা আমরা কেউ পাইলাম না। পাইলেন আপনি, যিনি নবীকে কোনোদিন দেখলেনও না। এমন কি আমল করেছেন একটু বলুন। আমার নবী যা বলেছেন, আপনার মায়ের দোয়া, কোথায় আপনার মা? এই আল্লাহর বান্দির চেহারা মোবারক একটু দেখা। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার ডান হাতটা একটু দেখতে চাই। এই ডান হাতটা হাতের মধ্যে নিয়ে দেখেন, তালুর মধ্যে সাদা একটা দাগ দেখা যায়। এমনি হযরত ওমর কোন আর আপনি গোপন করবেন না, নবী এই বিবরণ দিয়েছেন, 100 মিলে গেছে। আর মায়ার নবী বলেছেন, এই জুব্বাটা আপনি পরবেন, পইরা আল্লাহর কাছে একটু সুপারিশ করবেন তার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের জন্য একটু সুপারিশ করতেন। কারণ নবী আমাদেরকে জানাইছেন, আপনি নাকি মুস্তাজাবুদ দাওয়া, আপনি হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। ওয়াসকুরুনি, নবীর পরনের জুব্বা হাতের মধ্যে লইয়া তিনি দৌড় দিয়া চলে গেলেন জঙ্গলের ভিতরের যুবক, চলে গেলেন জঙ্গলের ভিতরে। যাইয়াই তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বলতেছেন, মালিক, ও মালিক, তোমার আমার গোপন রহস্য কেন তুমি জানাইছো তোমার বন্ধুরে? সুবহানাল্লাহ। তোমার আমার গোপন রহস্য, তোমার আমার গোপন সম্পর্ক কেন তুমি তোমার বন্ধুরে জানাইছো? আল্লাহ যখন জানাইছো, তাহলে আমিও তোমার সাথে বায়না ধরলাম, মাথা উঠাবো না, নবীর পরনের জুব্বাও আমি গায়ে দেব না, যতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর সমস্ত উম্মতকে তুমি মাফ না করবা। আল্লাহু আকবার। মাথা জমিনে ঠেকায় দিছি, আমি পাগল, মাথা জমিন থেকে উঠাবো না যতক্ষণ পর্যন্ত গোটা উম্মতে মুহাম্মদীরে মাফ না করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, পাগল তুমি কি কও? ও ভাইরা বন্ধুরা, এটা কেমনে কয়? আল্লাহ পাকের সঙ্গে আল্লাহর ওলিদের অন্তরে অন্তরে কথা হইতো, আল্লাহ পাক অন্তরের ভিতরে কথা জমায়ে দিত। রব্বুল আলামিনের এরকম ভাবে আল্লাহ পাকের কথা আসলো। ওরে পাগল না হয় না, কত আছে মদকুর, কত আছে গাঞ্জাকুর, কত আছে বাপ মারে কষ্ট দেয়, মারে কান্দায়, বাবারে কান্দায়, কেমন করে আমি সবরে মাফ করি? আল্লাহ পাক কয়, যা পাগল, আমি তোমার খাতিরে 10% আমি উম্মত মাফ করে দিলাম। ওয়াজ করিনি কয়, মালিক আমি 10% 20% বুঝি না, 100% বুঝি, 100%। আল্লাহ বলে, যাও পাগল, তোমার সুপারিশে আমি আল্লাহ 20% উম্মত মাফ করে দিলাম। ওয়াজ করিনি কয়, মালিক আমি মানি না। আল্লাহ বলে, যাও 30 ভাগ উম্মত মাফ করে দিলাম। তখনও কয়, মানি না, মানি না। 40 ভাগ উম্মত মাফ করে দিলাম। এইদিকে আমার ভাইরা হযরত ওমর, হযরত আলী অপেক্ষায় থাকতে থাকতে কয়, কিরে আলী, ওয়াজ করুন গেল কোথায়? চলো তাড়াতাড়ি চলো, একটু খবর নেই। তারা দুজন চলে আসলেন ঝুপড়ির ভিতরে। আইসা দেখে ওয়াজ করুন সেজদায় পড়ে কার সাথে যেন বিড়বিড় করে কথা কয়। সেই কথা আর কারোর সাথে নয়, এই কথা তো কয় মাওলার সাথে। সেজদার মধ্যে আল্লাহ পাক বান্দার সবচেয়ে কাছে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয়, সেজদার মধ্যে আল্লাহ পাক তার বান্দার খুব বেশি কাছে চলে আসে। এজন্য সেজদার হালতে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই পূরণ করে দিবে। ওয়াজ করুনি সেজদা যায় কার সাথে বিড়বিড় করে যেন কথা কয়। হযরত ওমর আইসা ডাক দিয়া দিলেন, ও আল্লাহর ওলি,
কোথায় আমাদেরকে রেখে আপনি চলে আসলেন? যেই মাত্র ডাকটা দিলেন সাথে সাথে আল্লাহর সাথে কথা কওয়ার যে লাইন ছিল, লাইনটা কাট আপ হয়ে গেছে। ওয়াজ করুনি সেজদা থেকে উইটা বলতেছে, গো নবীর সাহাবী, আর একটু সময় যদি আপনারা ধৈর্য ধরতেন, তাহলে আমি আমার মাওলার কাছ থেকে 100 ভাগ উম্মত মাফ করায়া লইতা। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर जो जहाँ गैर खुदा यार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम, जुज़ याद खुदा ही चिदिगर कार नदारम, মা মস্তে সুবু। আমার ভাইরা বন্ধুরা জন্য মনোযোগ দিয়ে একটু খেয়াল করে কথাগুলি শোনো। মায়ের দোয়ার বদৌলতে ওয়াজ করুনি, এত বড় সম্মানী, এত বড় ইজ্জতওয়ালা, এত বড় ওলি, এত বড় মুস্তাজাবুদ দাওয়া হইছে মায়ের দোয়ার বদৌলতে, ঠিক কি না? এজন্যই ভাইরা আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতির মতো হাজারো আব্দুল কাদের জিলানীর যদি আপনি ঘরে দাওয়াত দেন আর উনাদেরকে দাওয়াত খাওয়ায় যদি বলেন হাত উঠে মোনাজাত করেন আমার জন্য, আর পাশের ঘরে যদি আপনার মা আপনার বাবা যদি তোমার জন্য হাত উঠায়, আমার মায়ার নবীর হাদিস, নবী বলেন আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু মার দোয়া, বাবার দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে।